আপনাদেরকে বিশালগড়ের ছবিটা দেখাবো, যেখানে বিজেপির কার্যালয়ে দাউ দাউ করে আগুন। নমস্কার, আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগত। তখন ভারতবর্ষের কেউ ভাবতেও পারেনি যে বিজেপি কোনোদিন সরকারে আসবে। লালকৃষ্ণ আদবানি সেই সময় বুঝিয়েছিলেন, বিভিন্ন সভাতে বলতেন, বিজেপি অন্য রাজনৈতিক দলের চেয়ে আলাদা। বিজেপির একটা ম্যাজেস্টিক আইসোলেশন আছে, রাজকীয় স্বতন্ত্রতা আছে, তার আচরণে নিষ্ঠায় সে অন্য রাজনৈতিক দলের থেকে সম্পূর্ণ পৃথক। বিজেপি ইজ এ পার্টি ডিফারেন্স। তারপরে বহু বছর পার হয়ে গেছে, সময়, মূল্যবোধ অনেক কিছু পরিবর্তিত হয়ে গেছে, রাজনৈতিক গতি প্রকৃতির চেহারা পাল্টে গিয়েছে। কিন্তু আজকে ত্রিপুরার একটা ঘটনা দেখে আমার মনে হচ্ছে লালকৃষ্ণ আদবানির সেই কথা, বিজেপি ইজ এ পার্টি ডিফারেন্স, এই কথাটা বহুলাংশে বিজেপির নেতা কর্মীরা বহু জায়গায় মেনে চলছে। আমরা কি দেখেছিলাম 2021 সালের 2রা মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই তৃণমূলের কর্মীরা উন্মত্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে প্রতিপক্ষ বিজেপি কর্মীদের বাড়ি ঘরে হামলা করেছিল। অসংখ্য বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছিল, খুন হয়েছিল, আহত হয়েছিল, বাড়ি ভাঙচুর হয়েছিল। বহু বহু বিজেপি কর্মী এক বস্ত্রে পালিয়ে বেড়াচ্ছিল। একটা সন্ত্রাসের রাজত্ব, একটা ভয়াবহ অবস্থা কায়েম করা হয়েছিল। ত্রিপুরায় দেখুন, দ্বিতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসলো, নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করলো, কিন্তু কোথাও কোনো বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ হলো না। উল্টে সিপাহীজলা জেলাতে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হলো, তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আক্রান্ত বিজেপি পরিবারগুলো আশ্রয় নিল পার্টি অফিসে। কিছু রাখেনি, সব ভাঙচুর করে। কিন্তু বিজেপি শাসক দল সত্ত্বেও কিন্তু পাল্টা আক্রমণের পথে গেল না, তারা পরিষ্কার আইনের পথে হাঁটলো, থানায় এফআইআর করলো। মুখ্যমন্ত্রী মানিক সাহ এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা দেবী কর্মীদের সংযত হবার বার্তা দিয়েছেন। আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই। কর্মীরা, নেতারা সংযত হয়ে আছে, পুরো গণতান্ত্রিক পরিকাঠামোকে বজায় রাখছে। এ কথা প্রমাণ দিচ্ছে যে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখবার জন্যে শাসক দলের গুরুত্ব অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি। শাসক দল অসংযত হলে, শাসক দল আক্রমণমুখী, মারমুখী হয়ে গেলে পরে গণতন্ত্র বজায় থাকে না, যেটার প্রত্যক্ষ প্রমাণ 2021-এর মে মাসে পশ্চিমবঙ্গ প্রত্যক্ষ করেছিল। ত্রিপুরার বিজেপি সম্পূর্ণ উল্টো পথে হাঁটলো। শাসক দল হওয়া সত্ত্বেও কিন্তু আক্রমণে গেল না, এমনকি তাদের কর্মীরা আক্রান্ত হবার পরেও কিন্তু আইনের রাস্তায় হাঁটলো, থানায় এফআইআর করলো, আইন নিজের হাতে তুলে নেয়নি। এই গণতান্ত্রিক পরিবেশ, এই সহিষ্ণুতার পরিবেশ বজায় রাখবার জন্যে ত্রিপুরার বিজেপি নেতা কর্মীদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্যে। সকলকে আন্তরিক শুভেচ্ছা। বন্দে মাতরম।